সরকার রাজ্য দুর্নীতি বোর্ড তুলে দেওয়া হলো, জবাব চাই, জবাব দাও। দুর্নীতি একটা রাজ্য দুর্নীতি বোর্ড তুলে দেওয়া হলো, জবাব চাই, জবাব দাও। দুর্নীতি একটা রাজ্য দুর্নীতি বোর্ড তুলে দেওয়া হলো, জবাব চাই, জবাব দাও। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে রেড রোডে অর্থাৎ আম্বেদকর মূর্তি পাদদেশের নিচে আর অপরদিকে কিন্তু এ রাজ্যের শিক্ষিত বেকার যুবক-যুবতীরা অর্থাৎ সর্বোপরি 2017 রাজ্যের মুখ্যমন্ত্রী তাদেরকে জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর এই ধর্নার জন্য হবে না, কিন্তু অপরদিকে তারা এই যে আজ হঠাৎ করে চলে এসছেন মঞ্চে এবং এখান থেকেই তারা তাদের প্রতিবাদের করতে এসেছেন তাদেরকে তারা যোগ্য জেনুইন ক্যান্ডিডেটরা তারা স্লোগান তুলছেন এই মাতঙ্গিনী মূর্তির পাদদেশে বসে এবং তাদের চতুর্ধারে কিন্তু বিশাল পরিমাণে নিরাপত্তা বেষ্টিত করে রাখা হয়েছে এই মাতঙ্গিনী মূর্তির পাদদেশে। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা উপস্থিত রয়েছেন, যে কোনো সময় কিন্তু এই 2017 রাজ্য গ্রুপের যারা যোগ্য জেনুইন ক্যান্ডিডেটরা রয়েছে তাদেরকে কিন্তু এই মুহূর্তে কিন্তু স্লোগানের ঝাঁজ ততটাই তারা বলছেন তাদেরকে জানানো হচ্ছে না, দীর্ঘদিন ধরে সময় চলে যাচ্ছে, বয়স বেড়ে যাচ্ছে, ব্যানার প্রকাশিত হচ্ছে না, কিন্তু আর কতদিন তারা সেই অতিক্রম করে এবং কখন রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফ থেকে সংযুক্তর বার্তা নেমে আসবে তাদের প্রতি এই আশাতে তারা বসে থাকবে এই মাতঙ্গিনী মূর্তির পরিবেশে, যেখানে তারা বলছে মুখ্যমন্ত্রীর সেই ক্ষমতা রয়েছে যেখানে এক সেকেন্ডে তারা নিয়োগ পত্র দিতে পারে। এই মুহূর্তে কিন্তু যেমন আর্মি যারা অফিসার রয়েছেন তারা তো রয়েছেন কিন্তু পুলিশের প্রেজেন্ট ম্যান সেটাও কিন্তু সব মিলিয়ে বলা যেতে পারে মাতঙ্গিনী মূর্তির কিন্তু এই মুহূর্তে যারা রয়েছেন যারা চাকরি প্রার্থীরা রয়েছেন তাদেরকে কিন্তু ইতিমধ্যেই প্রেজেন্ট ম্যান এই মুহূর্তে। দাদা বলছিলাম মুখ্যমন্ত্রীর ধর্ণা কার্য চলছে আজকে রেড রোডে, আর তার অপর প্রতিবাদে আপনাদেরকে এই ধর্ণা মঞ্চ যাতে আপনারা না আসেন তার কথা বলা রয়েছে, সে জায়গাতে চলে এসছেন, এখন কি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে গেছেন, কি বলবেন? অবশ্যই মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আমাদের ধর্ণা মঞ্চে আজকে আগমন, নাহলে আমরা কখনোই আসতাম না। আমাদের যন্ত্রণাটা মানে এমন জায়গায় পৌঁছে গেছে, কি বলবো, দেয়ালে পিঠ থেকে গেছে। আমরা চাইছি মুখ্যমন্ত্রী নিজের দপ্তরের অধীনে আমরা ওয়েটিং হয়ে রয়েছি বঞ্চিত হয়ে, অতএব আপনি আমাদের অতি দ্রুত নিয়োগের ব্যবস্থা করার জন্য আমরা আজকে পথে রাস্তায় বসে আছি। আমরা কোনো কিছু নিয়ে আমরা এখানে আন্দোলন করিনি, আমরা নিরস্ত্র অবস্থায় আন্দোলন করছি এবং আমরা একমাত্র আপনি যাতে আমাদের প্রতি সদয় হন। আপনি যেমন কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে আজকে সদয় হয়েছেন, মানে ধর্ণা মঞ্চে করেছেন 2-3 দিন ব্যাপী, আমরাও আমাদের এই মঞ্চ একমাত্র আজকে আসা একটাই কারণে, যাতে আপনি আমাদের বিষয়টা দেখেন এবং আমাদের বিষয়টা দেখে যেন অতি দ্রুত আমাদের নিয়োগের ব্যবস্থা করেন। কি মনে হচ্ছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে কোনো সদুত্তরের বার্তা মিলবে? দেখুন, আমরা সেই আশাতেই তো আজকে মঞ্চে আগমন হয়েছি, অতএব চাইছি তিনি আমাদের বিষয়টা আজকে দেখেন এবং তিনি যদি মনে করেন একটা মুহূর্তের মধ্যে একটা সেকেন্ডে আমাদের ওয়েটিংদের নিয়োগ করতে পারে, কারণ আমাদের এই ওয়েটিংদের নিয়োগে ভুড়ি অস্বচ্ছতা রয়েছে। সেখানে একটা নিয়োগের প্যানেল দেওয়া হয়েছে, সেখানে শুধুমাত্র রোল নাম্বার দিয়ে একটা প্যানেল, এটা কেমন বিষয়? তারপরেও এটা একটা বড় বিষয়, যেটা আমরা ওয়েটিংয়ে কতজন আছি সেটা পর্যন্ত আজ পর্যন্ত প্রকাশিত হলো না। এখান থেকেই বোঝা যাচ্ছে নিয়োগে দুর্নীতি হয়েছে কিনা, সেটা আর নতুন করে প্রকাশ বলার মতো কিছু নেই। তাই আমরা মুখ্যমন্ত্রীর কাছে কাতরভাবে অনুরোধ, আপনি আমাদের মানে মায়ের সমতুল্য, ঠিক আছে, বাংলার অগ্নিকন্যা, আপনি পারেন আমাদের এই যন্ত্রণাময় জীবন থেকে মুক্তি দিতে। সর্বভাবে আরো কথা বলার চেষ্টা করবো। আজকে দেখুন চারিদিক দিয়ে আমাদেরকে ঘিরে ফেলা হয়েছে, আমাদের অপস্ত আক্রমণ করা হচ্ছে এবং আমাদের বন্ধ করে দেওয়া হচ্ছে, কিন্তু আমাদের চলবে, আমাদের চাকরি আমাদের এই ধর্ণা চলবে, আমাদের জীবন চলে গেল, আমরা এই লড়াই থেকে সরব না।
আপনি আপনার ধর্মমঞ্চ থেকে কিন্তু 2017 রাজ্য গ্রুপ ডি অর্থাৎ মুখ্যমন্ত্রী নিজস্ব দপ্তরের যোগ্য জেনুইন ক্যান্ডিডেটদের তাদেরকে কিন্তু পুলিশ প্রেজেন্ট ম্যানে করে তুলে নিয়ে গেলেন এবং সর্বোপরি তারা যেমনটা দাবি করছে যে ইতিমধ্যে তাদেরকে প্রেজেন্ট ম্যানে যতই নিয়ে যাওয়া হোক, যতই থানার দিকে নিয়ে যাওয়া হোক, কোনো রকমভাবেই তাদেরকে কিন্তু আটকে রাখা যাবে না। কার্যত তারা কিন্তু তাদের প্রতিবাদের ভাষা তীব্র থেকে তীব্রতর করবেন ফিরে এসে। এবং তার পাশাপাশি যেমনটা জানানো হচ্ছে আরও যে গুরুত্বপূর্ণ বিষয়, এই 2017 রাজ্য গ্রুপ ডি মুখ্যমন্ত্রী নিজস্ব দপ্তরের যোগ্য জেনুইন ক্যান্ডিডেটরা তাদের এখনও কোনো রকমভাবে প্যানেল প্রকাশ করা হয়নি এবং সার্বিকভাবে কিন্তু তার পাশাপাশি এর আগেও তারা একাধিকবার রাজ্য সরকারের যারা তাদের বিষয়টা নিয়ে হস্তক্ষেপ করতে পারেন, কখনো তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের সঙ্গে এবং তার সর্বোপরি একাধিক যারা সর্বোপরি নেতৃত্বরা রয়েছেন তাদের সঙ্গে দেখা করেছিলেন। কিন্তু তারা এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দৃষ্টি আকর্ষণ করার লক্ষ্যেই তারা এই মাতঙ্গিনী মূর্তির পাদদেশে উপস্থিত হয়েছিলেন এবং কার্যত মাতঙ্গিনী মূর্তির পাদদেশে উপস্থিত হওয়ার পরে পুলিশের সক্রিয়তার প্রভাব বেড়ে যায় তাদের প্রতি। এবং সব মিলিয়ে যদি বলা যেতে পারে এই মাতঙ্গিনী মূর্তির পাদদেশ, যেখানে কিনা এখন ছয় করা নিরাপত্তা পুলিশের তরফ থেকে এবং আর্মির যারা অধিকর্তারা রয়েছেন, আর্মি কর্মকর্তারা যারা রয়েছেন তাদের তরফ থেকে কিন্তু একাধিকভাবে টহলদারি করা হচ্ছে গোটা এলাকাকে, যাতে কোনো রকমভাবে বিশৃঙ্খলের পরিস্থিতি না তৈরি হয়। কারণ সামনেই আম্বেদকর মূর্তির পাদদেশ এবং সেখানেই কিন্তু কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদের জেরে আজ রাজ্য সরকারের তরফ থেকে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু 48 ঘন্টার ধর্নাবস্থান করতে চলেছেন। কার্যত সেই কারণের জন্যই কিন্তু আজকে এই ধর্নাবস্থান যেগুলি রয়েছেন অর্থাৎ মাতঙ্গিনী মূর্তির পাদদেশে এবং গান্ধী মূর্তির পাদদেশে সেখানে কিন্তু পুলিশের সেখানে কিন্তু কোনো রকমভাবে যোগ্য জেনুইন ক্যান্ডিডেটদের বসতে দেওয়া হচ্ছে না এবং সার্বিকভাবে এই কারণেই কিন্তু প্রতিটা মঞ্চকে জানিয়ে দেওয়া হয়েছে এবং 2017 রাজ্য গ্রুপ ডি মুখ্যমন্ত্রী নিজস্ব দপ্তরের যোগ্য জেনুইন ক্যান্ডিডেটরা তারা দাবি করছেন তারা যেহেতু সকালবেলা বেরোন তাদের অনেকেই কিন্তু সেই মেসেজ করেননি বা সেই মেল পুলিশের তরফ থেকে যেটা পাঠানো হয়েছে তারা লক্ষ্য করেনি এবং কার্যত তারা এখানে উপস্থিত হওয়ার পরে তারা স্লোগান দিতে শুরু করে দেয় তাদের নিয়োগ চাই যে স্লোগান এবং কার্যত তারপরেই কিন্তু একদম উত্তপ্তময় পরিস্থিতি নেয় এই মাতঙ্গিনী মূর্তির পাদদেশ এবং পুলিশের তরফ থেকে উচ্চপদস্থ আধিকারিকদের সক্রিয়তার প্রভাব বেড়ে যায়। কার্যত প্রেজেন্ট ম্যানে করে উপস্থিত থাকা 2017 রাজ্য গ্রুপ ডি মুখ্যমন্ত্রী নিজস্ব দপ্তরের যে যোগ্য জেনুইন ক্যান্ডিডেটরা ছিলেন তাদের কিন্তু প্রেজেন্ট ম্যানে করে ইতিমধ্যেই পুলিশ আটক করে নিয়েছেন এবং তারাই এমনটা দাবি করছেন যে ইতিমধ্যে যদি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আম্বেদকর মূর্তির পাদদেশের নিচে তিনি যদি ধর্মাবস্থান করতে পারে তাহলে শিক্ষিত বেকার যুবক যুবতীরা কেন তারা এই গান্ধী মূর্তি হোক কিংবা মাতঙ্গিনী মূর্তির পাদদেশে হোক তারা তাদের প্রতিবাদের ভাষা তীব্র থেকে তীব্রতর করতে পারে না। এখন দেখার বিষয় 2017 রাজ্য গ্রুপ ডি মুখ্যমন্ত্রীর নিজস্ব দপ্তরের যোগ্য জেনুইন ক্যান্ডিডেটরা রয়েছেন তারা মিলবে কি আদৌ তাদের সদুত্তরের আশা সদুত্তরের বার্তা এবং আদৌ কি তারা বিদ্যালয়ে ফিরে যাবেন যে স্বপ্নটা তারা লেগেছিলেন শিক্ষক হবেন বলে। কখনও কুণাল ঘোষের থেকে সঙ্গে শুরু করে এর পাশাপাশি বিরোধী যারা রাজনৈতিক শ্রেণীরা রয়েছেন তাদের তরফ থেকে কিন্তু সদুত্তরের আশার বার্তা মিলছেন, কিন্তু সর্বোপরি যিনি নিয়োগটা দিতে পারেন নিয়োগকর্তা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার তরফ থেকে কিন্তু কোনো সদুত্তরের বাণী এখনও মিলছে না। পরবর্তী পরিস্থিতি কোন দিকে যায় সেদিকে থাকবে নজর রাখুন শুধুমাত্র ভিশন প্লাস নিউজে। মাতঙ্গিনী মূর্তি পাদদেশ থেকে রিপোর্ট ভিশন প্লাস নিউজ কলকাতা।